মায়ের চোখের পানি বাড়াইছে। মায়ের যখন চোখের পানি বাড়াইছে, গরম তেল থেকে বাচ্চা আওয়াজ দিছে, মা। গরম তেল থেকে বাচ্চা আওয়াজ দিছে, মা 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 মা, ও মা ও মা মা, ও মা মা, ও মা মা মা, ইয়া উম্মি ইয়া উম্মি ইয়া উম্মি, ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি, ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি, ওয়ালা তাহজানি ওয়ালা তাহজানি, ওয়া ইন্নাকা আলাল হাক্কি সানাজাও ফিল জান্নাহ ইনশাআল্লাহ। আরো জোরে কোন। বলি তো বলি কেমনে, বুঝাই তো বুঝাই কেমনে, এরকম কোনো ভাষা নাই যে বুঝাই আপনাদের কলিজাকে শেষ করতে পারবো, এরকম কোনো ভাষা নাই। গরম তেল থেকে বাচ্চা আওয়াজ দিছে, মা ইয়া উম্মি ইয়া উম্মি, ও মা ও মা ও মা ও মা, ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি, মা তুমি ভয় পাও না ভয় পাও না, ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি, মা তুমি ভয় পাও না ভয় পাও না, ওয়ালা তাহজানি ওয়ালা তাহজানি, মা আমি চলে আইছি, কষ্ট পাইতেছো, ওয়া ইন্নাকা আলাল হাক্কি, মা তুমি হকের উপরে ছিলা, সানাজাও ফিল জান্নাহ ইনশাআল্লাহ, মা একটু পরে তুমি আর আমি আল্লাহর জান্নাতে দেখা করব, আল্লাহর জান্নাতে দেখা করব, মা সানাজাও ফিল জান্নাহ ইনশাআল্লাহ, মা আন করিব, একটু পরে তুমি আর আমি আল্লাহর জান্নাতে দেখা করব। কোথায়? আপনি বলেন, আপনি বলেন, আমরা আল্লাহর জন্য নবীর জন্য আমাদের জীবন দিতে পারি না? শোনো শোনো শোনো, আসামের মুসলমানকে তোমরা অনেক অত্যাচারী করেছো, আমরা কিছু বলি নাই। এনআরসির নামে হারাশাস্তি দিয়েছো, আমরা কিছু বলি নাই। ডিপুটারের নামে হারাশাস্তি দিয়েছো, আমরা কিছু বলি নাই। মাটি নিয়ে হারাশাস্তি করেছো, আমরা কিছু বলি নাই। প্রত্যেক দিন আমাদেরকে টার্গেট করা হয়, বাংলাদেশি বলে, পাকিস্তানি বলে, জিহাদি বলে, আতঙ্কবাদী বলে, মিয়া বলে, বিদেশি বলে, কিন্তু আমরা কোনোদিনও রিয়াক্ট করি না। কিন্তু কথা এসেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ নবীকে কিছু বললে আসামের মুসলমান মানবে। তার কারণ হয়েছে আমরা নিজের মায়ের থেকে বেশি, বাবার থেকে বেশি, বিবির থেকে বেশি, সারা পৃথিবীর মানুষ থেকে বেশি নবী মুস্তাফাকে বেশি ভালোবাসি। আমাদের নবীকে কিছু বললে আমরা ছাড়বো? জোরে ছাড়বো? হাই ছাড়বো তো ছাড়বো কেমনে, কেন ছাড়বো আপনারা বলেন তো? হাই আমার নবী, আর যার জন্য আমরা ইসলাম পেয়েছি এত সুন্দর। আমাকে মানুষে বলে সম্প্রদায়, কিছু মানুষ বলে, আপনারা জানেন না, এই যে রেকর্ড হইতেছে, ইউটিউবে যাবে, গুগলে যাবে, নেটে যাবে, ফেসবুকে যাবে, আমাকে কয় আমি হিন্দু বিরোধী। আপনারা জানেন না ও হিন্দু ভাইরা, তোমাদের পাও দুইটা ধরে বলি আমার গ্রামের খবর নেও, আমার এলাকায় তোমাদের যত বজরঙ্গী দলের মানুষ আছে, আর যাদের মানুষ আছে, ওনাদের কাছে খবর নেও। আমার বাড়িটা হলো বরবাগান, আমার বাড়ির সাথে চা বাগান আছে, চা বাগান বুঝেননি? আমার বাড়ির থেকে কুলি মানুষ, বুঝেন কুলি মানুষ? আমার বাড়ির থেকে কুলি মানুষের বাড়ি হইল মাত্র 20 মিটার। কয় মিটার? আমার বাড়ির থেকে আমার কুলি মানুষের বাড়ি হইল 20 মিটার। ওরা মাছ ভাজলে বাসনা আমার বাড়িতে আসে। তোমরা জানো না আজকের তারিখ পর্যন্ত আমি 3টা হিন্দু মেয়ের আব্বা। আমি নিজে হাত দিয়ে 3টা হিন্দু মেয়েকে আমি নিজে আব্বা উকিল হইয়া 3টা হিন্দু মেয়েকে বিয়ে দিয়েছি। ওরা আমাকে আব্বা করে কয়, আমি ওদেরকে মেয়ে করেই কই। দুর্গাপূজার ভিতরে আমার নাতিন হয়েছে, দুর্গাপূজায় আমি গাইঠা ফটকা কিনে দেই, মেয়েকে শাড়ি কিনে দেই, চুরিমালা কিনে দেই, আমার মেয়েরা আমাকে কাপড় ধরিও কিনে দেয়। আমি কুলি মানুষের বাড়িতে ভাত খাই, কসারির বাড়িতে ভাত খাই, বাঙালি বাড়িতে ভাত খাই, আসামের বাড়িতে ভাত খাই। তোমার যদি বিশ্বাস না হয় তুমি জিজ্ঞাসা করো, আমার এলাকায় জিজ্ঞাসা করো। হিন্দু মানুষেরা আমাকে বলে, হুজুর ও মুফতি সাহেব আপনি তো আমাদের বাড়িতে আসবেন, আপনার জন্য নতুন প্লেট কিনবো। আমি বলছি খবরদার, আমি বলি খবরদার, নতুন প্লেট কিনতে পারবা না। তুমি যে প্লেটে খানা খাও ওই প্লেটটা পানি দিয়ে ধুয়ে ওই প্লেটটা সাফা করে খানা দিবা, ওইটাতে খানা খাবো। এটা আমাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখাইছে। এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখাইছে। হিন্দুকে ভালোবাসতে আমার নবী শিখাইছে, হিন্দুকে মহব্বত করতে আমার নবী শিখাইছে, হিন্দু বিপদে পড়লে ওকে সহায় করতে আমার রাসূলে শিখাইছে।
তুমি আমার নবীকে গালি দাও, আমার রসুলকে গালি দাও। তুমি আমার রসুলের বিষয়ে জানো তো, জানো কি তুমি? তুমি তো জানো না। তুমি তো সদা মূর্খ, তুই মূর্খ, তোর বাপ মূর্খ, তোর দাদা মূর্খ, তোর 14 গোষ্ঠী, তোর 15 গোষ্ঠী। তুই কোরআন পড়া দরকার নাই, হাদিস পড়া দরকার নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে কইলাম, ফতোয়া আলমগীরি, দুররা মুখতার, রাদ্দুল মুখতার, সাইল ইবনে আবিদিন, রাসমুল মুফতি, বুখারী, মুসলিম, আবু দাউদ, নিসাই, তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাতুল মাসাবি, তোর কোনো কিতাব পড়া দরকার নাই। ও হিন্দু ভাইয়েরা, আপনি রামায়ণ পড়েন, উপরামায়ণ, ভৌতিক রামায়ণ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, রামচরিত্র মানস, বাল্মীকি রামায়ণ, গীতা, ভাগবত, বাইবেল, দাসা, অমিতাভ, কালকি, প্রভু, দাসা। আপনি আপনার ধর্মের কিতাব পড়বেন, খোদার কসম, আপনার ধর্মের কিতাব পড়লে আমার নবীর জন্য কলিজা দেওয়ার জন্য রাজি হয়ে যাবে। কারণ আমার নবী এমন কোনো ভাষা বলেই নাই, এমন কোনো ভাষা বলেই নাই। আমি ধর্মের ফতোয়া দিয়েছি, আমরা আলেমেরা ফতোয়া দিয়েছি। যে আলেম হিন্দুর বিরুদ্ধে বলবে, যে আলেম, যে মুসলমান হিন্দু ভাইদের মূর্তিকে ভেঙে দিবে, যে মুসলমান হিন্দুদের দুর্গা পূজার প্যান্ডেলের সামনে গরু গোশত রাখবে, যে মুসলমান দুর্গা পূজার প্যান্ডেলকে আগুন ধরায় দিবে, আমরা কইছি তার পাও কাইটা দাও। আর নবীও কইছে, ও জান্নাতে যাইতে পারবো। নবী কইছে, যাই হিন্দু ধর্মকে আঘাত দেয় ও জান্নাতে যাইতে পারবো না। বলেন তো দেখি, আমরা নবীর কথা মানি না? মানি ভাই, আমরা নবীর কথা মানি। তোমাদের মতন না, তোমাদের ভগবানের কথা তোমরা মানো না, আমরা মানি। খালি মানি না, নবীর একটা কথার জন্য জীবন দিতেও রাজি আছি আমরা, জান দিতেও রাজি আছি আমরা, যৌবন দিতেও রাজি আছি আমরা, সব কিছু দেওয়ার রাজি আছি আমরা। আপনি কোন? আমি ইসলামের স্কলার, আমি একজন মুফতি, ইসলামের স্কলার। আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমি প্রশ্নের উত্তর দিব না? কথা কই না? আপনি প্রশ্ন করলে আমি উত্তর দিব কিনা? জোরে কোন, দিব কিনা? আপনি প্রশ্ন করলে তো উত্তর আমি দিব না, দিব না? এইটা কেমন হয়? তোমার ধর্ম তোমার কাছে রসগোল্লা, আমার ধর্ম ইসলাম আমার কাছে কসুর খেতে, এটা কেমনে কথা হইবে না? তোমার ধর্ম তোমার কাছে যদি রসগোল্লা হয়, আমার ধর্ম ইসলাম আমার কাছে রসগোল্লা জমদম মিষ্টি। তোমার ধর্ম তোমার কাছে যদি রসগোল্লা হয়, আমার ধর্ম আমার কাছে জমদম মিষ্টি। হ্যাঁ, আমরা বলি না, কিন্তু একটা কথা আমার ঘরে দরঙ্গিয়া ভাষাতে বলে, খাই জেলে পুরানি আছে, পুরালে আবার সুদানিও আছে। হেদায়েতে বলা হয়েছে, জারাহাতু সিনালিল হাতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহুল লিসান। তুমি কইলে আমরা কই মু। এখন चाहे पानी दरिया से इस पार से आए या उस पार से, हवा का रुख चाहे बदल भी क्यों ना जाए, তুমি কইলে তো আমরা কইব। কারণ আমরা কারো বিরুদ্ধে জীবনেও কই এই জীবনেও কই নাই। কিন্তু আপনি যখন ডেলি যখন কবেন যে মোহাম্মদ নবীর শখ খারাপ, আপনি উত্তর দিবেন না? কথা কই না? দিবেন না? আপনি যখন নবীকে বলবেন মোহাম্মদ নবীর শখ খারাপ, উত্তর দেওয়ার দরকার আছে না নাই? আমি জিজ্ঞাসা করলাম, বল আমার নবীর শখ খারাপ কেমনে, বল। ওই তোমার নবী, তোমার নবী, তোমার নবী, তোমার নবী, এত বড় নবী হইয়া তোমার নবী 11টা বিয়ে করছে, 9টা বিয়ে করছে, যার জন্য তোমার নবীর শখ খারাপ। নাউজুবিল্লাহ বাড়িতে যায় বলবেন, এটা একটা কথা হইল? হ্যাঁ, আমার নবী 11টা বিয়ে করছে কেন শখ খারাপ হইল? এই শখ খারাপ হইল? আমি বললাম ঠিক আছে, ও বন্ধু শোনা, তোমার কথাই যুক্তি আছে বন্ধু। একটা কথা, আমার নবী যদি 11টা বিয়ে করার জন্য শখ খারাপ হয়, ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করছে। কয়টা করছে? হ্যাঁ, আমি বললাম আমার নবী যদি 11টা বিয়ে করলে শখ খারাপ হয়, ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা করছে। ওই একটু জিহাদি, একটু জিহাদি, আমি জিহাদি। হ্যাঁ, আল্লাহ কুমর মান তাশাদ্দুহা লিকানা জারিহা মান ওয়াদুদুস সাবাব। উচিত কথা কইলে তখন বলে তুমি জিহাদি। কি তুমি জিহাদি?
উচিত কথা কোয়ার সাথে সাথে আপনি জিহাদি, আপনি এইটা, আপনি ওইটা, আপনি ওইটা, আপনি কি ব্যাপার ভাই? তুমি আমার বিষয় বললে, আমার বিষয় বলো, আমরা কিচ্ছু বলবো না, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমরা জান থেকে ভালোবাসি। বাসেন না? এই বাসেন না আপনারা? হায় লাশ একটা ওয়াকিয়া কই আপনাদেরকে। আমার নবী কেমন নবী, কেমন রাসূল, মেরাজের ওয়াকিয়া আপনারা সকলেই শুনছেন, শুনেন নাই? কথা কই না, শুনেন নাই? মেরাজের ওয়াকিয়া, মেরাজের ওয়াকিয়া তো আপনারা সকলেই শুনেছেন। আল্লাহর নবী উম্মে হানির ঘরে হুইয়া রয়েছে। কিতা করছে? হুইয়া রয়েছে। আল্লাহ জিবরাইলের ফাড়াইছে, জিবরাইল যাও আমার নবীকে মেরাজে আনো। জিবরাইল যায় দেখে আমার নবী ঘুমায় রয়েছে। এখন রাবি যিনি হাদিস লেখছে, রাবি কইতেছে নবী ঘুমাইছিল, কিন্তু আমার এটা বিশ্বাস হয়নি। এই জন্যই না, আমার মনে কয়, এটা আমার মন, মাই রেসপন্সিবল। আমার মনে কয় নবী ঘুমায় রয়েছিল না, নবী চোখ বন্ধ করে আছে। আচ্ছা এই যে আমি চোখ বন্ধ করলাম, আমি ঘুমায় রয়েছি নাকি? চোখ বন্ধ করছি, ঘুমায় রয়েছি? আমি চোখ বন্ধ করে কিছু ভাবতে পারবো না? ডেফিনেটলি পারবো, 100% পারবো। রাবিয়া কইতেছে নবী ঘুমায় রয়েছে না, নবী চোখ বন্ধ করে রাখছে। নবী ভাবছে দেখি 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 জিবরাইল কি করে কি করে কি করে। জিবরাইল আইছে, জিবরাইল আল্লাহ আপনার নবী ঘুমায় রয়েছে। আল্লাহ আমি খিতা করতাম, দাঁড়ায় থাও দাঁড়ায় থাও দাঁড়ায় থাও। আধা ঘন্টা চলে গেছে, 1 ঘন্টা চলে গেছে, 1.5 ঘন্টা চলে গেছে, 2 ঘন্টা চলে গেছে, 2.5 ঘন্টা গেছে, 3 ঘন্টা গেছে। কর 3 ঘন্টা পরে আল্লাহ খিতা করতাম। 3 ঘন্টা হয়ে গেল, নবী উঠে না, নবী উঠে না। জিবরাইল আল্লাহ ও আল্লাহ আপনার নবীর মাথার ভিতরে আমি একটু হাতটা রাইখা দেই, আপনার নবী উইঠা যাবে। কি করবে? উইঠা যাবে। আল্লাহ কয় খবরদার জিবরাইল আমার নবীর মাথায় হাত রাখবি না, আমার নবীর আরাম নষ্ট হয়ে যাবে। জিবরাইল আল্লাহ কিতা করতাম, দাঁড়ায় থাও, হ্যাঁ দাঁড়ায় থাও। চলে গেছে, 10টা পার হয়েছে, 11টা পার হয়েছে, 12টা পার হয়েছে, 1টা পার হয়েছে, 2টা পার হয়েছে, 3টা পার হয়েছে, 4টা পার হয়েছে। জিবরাইল আল্লাহ আপনার নবীর পাও 2টা একটু নড়ায় দেই, আপনার নবী উইঠা যাবে। আল্লাহ কো খবরদার জিবরাইল সব ভুল মাইনা নিব, এই ভুল মাইনা নিব না। জিবরাইল আমি আল্লাহ পৃথিবীর সব ভুল মানতে পারি, কিন্তু এই ভুল মানতে পারবো না। তুমি আমার নবীর পায়ে হাত দিবার, নবীর আরাম নষ্ট হইবে, এই ভুল আমি মানতে পারি না, মানতে পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ ইমান তাজা হওয়া লাগবে, ইমান বাগ বাগ হওয়া লাগবে। জিবরাইল কয় আল্লাহ আল্লাহ নবীর বুকে হাত দেয়। আল্লাহ কয় কোনো অপশন নাই, হইতো না। জিবরাইল কয় আল্লাহ হাতে ধরি, আল্লাহ কয় হইতো না। জিবরাইল কয় আল্লাহ খিতা করতাম, আল্লাহ কয় জিবরাইল নবী যদি 5 দিনও না থাকে, 5 দিনও না উঠে, তুমি 5 দিনও দাঁড়ায় থাকা লাগবে। একটু পরে জিবরাইল কয় আল্লাহ উঠে না। আল্লাহ কয় জিবরাইল একটা কাম করো, ও জিবরাইল একটা কাম করো। জিবরাইল কয় আল্লাহ খিতা করতাম। আল্লাহ কয় জিবরাইল তোমার নূরের জিহ্বা বাহির করে দাও। আরে জোরে আল্লাহ কয় জিবরাইল তোমার নূরের জিহ্বা বের করো, নূরের জিহ্বা, নূরের 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 জিবরাইল জিবরাইল নূরের জিহ্বা বের করো, জিহ্বা জিহ্বা। এবার জিবরাইল নূরের জিহ্বাটা বাইর করেছে, নূরের জিহ্বাটা বাইর করেছে, নূরের জিহ্বাটা বাইর করেছে। আল্লাহ খিতা করতাম, আমার আল্লাহ কয় জিবরাইল তোমার নূরের জিহ্বা দিয়া আমার নবীর 2 পায়ের তালায় 2টা সাড়ন মাইরা দে। সাড়ন সাড়ন বুঝেননি? সাড়ন কয় আমার আল্লাহ কয় জিবরাইল তোমার নূরের জিহ্বা দিয়া আমার নবীর 2টা পায়ের থালায় 2টা সাড়ন মেরে দাও। কয়টা কয়টা? এই মজা এসে গেছে দেখেন। আহারে জিবরাইল একটা সাড়ন মারছে, জিবরাইল 2টা সাড়ন মারছে, জিবরাইল 5টা সাড়ন মারছে, জিবরাইল 10টা মারতে কইছে কয়টা? জিবরাইল 5টা মারছে, জিবরাইল 10টা, 15টা, 20টা, 25টা, 30টা, 35টা, 40টা সাড়ন মারছে, 45, 50, 55, 60। আরে কও না, কিতা কও?
50টা 55 60টা 65 70 75 আছে 80টা সালাম আল্লাহ গায় জিবরাইল কিতা করো হ্যাঁ সালাম মারতে হইলাম 2টা আমার হুকুম অমান্য করতাছ জিবরাইল কয় আল্লাহ 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 ওয়াল্লাহ একটা কথা কবার চাই আল্লাহ কয় জিবরাইল বলো জিবরাইল কয় আল্লাহ জীবনে আপনার কাছে কোনো কিছু চাই নাই ও আল্লাহ যেই দিন থেকে আমার বানাইছেন মাবুদ আল্লাহ জীবনে আপনার কাছে কোনো বস্তু চাই নাই আল্লাহ গো আজকে একটা বস্তু চাবো আল্লাহ আপনি কি মানা করবেন আল্লাহ বলে মানা করবো না জিবরাইল বল জিবরাইল কয় আল্লাহ আগে ওয়াদা করেন আল্লাহ কয় যা চাইবি আমি তাই দিব আমার জিবরাইল আল্লাহর কাছে কয় আল্লাহ আমি আপনার নবীর 2টা পাও চুমা খাইতেই থাকবো আপনি মানা করতে পারবেন না আল্লাহ আমি আপনার নবীর ভাইয়ের খালা সালাম মারতেই থাকবো মারতেই থাকবো মারতেই থাকবো আপনি আমার মানা করবেন না আল্লাহ কয় আমার হাবিব আমার নবী আমার মেহবুব আমার বন্ধুর ভাইয়ের তালাই যদি সালাম মারবি নে ইজাজত আস্ত দা হুকুম দিয়ে দিলাম দা জিবরাইল সালাম মারা আরম্ভ করে দিল জিবরাইল 10টা মারছে 20টা মারছে 30টা 40টা 50টা 60টা 70টা 80টা 90টা 95টা আল্লাহ কয় কি করো জিবরাইল কয় আল্লাহ আপনি তো হুকুম দিয়েছেন মারার জন্য আল্লাহ কয় জিবরাইল আমি তোরে মানা করব না কিন্তু জিবরাইল একটা কথা বলো 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 জিবরাইল বলো আমার নবীর পায়ের তালাই যে এইভাবে সালাম দেও বলো 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 কি মজা পাওয়া যায় জিবরাইল ছাড়ো ছাড়ো মানা হতাম না কিন্তু একটা বস্তু হোক এই যে আমার নবীর পায়ের থালাই ছাড়ো খিতা পাওয়া যায় কিছু মজা আছে নি জিবরাইল কয় আল্লাহ 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 তোমার ইজ্জতের কসম আল্লাহ তোমার জাতের কসম আল্লাহ নারাজ হবেন না আল্লাহ জালালিত আসবেন না আল্লাহ আপনার 8টা জান্নাত আছে মাবুদ আল্লাহ আপনার 8টা জান্নাত আছে জান্নাতি দুধের মজা জানি জান্নাতি দইয়ের মজা জানি জান্নাতি আঙ্গুরের মজা জানি জান্নাতি প্লাউয়ের মজা জানি মাবুদ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ একটা কথাই বলে শেষ করে দে আল্লাহ খোদার কসম আল্লাহ তোমার ইজ্জতের কসম তোমার 8টা জান্নাতের ভিতরে তোমার 8টা জান্নাতের ভিতরে তোমার 8টা জান্নাতের ভিতরে যত মজা পাওয়া না যায় তার থেকে বেশি মজা পাওয়া যায় নবীর পায়ের তালার মাঝে আল্লাহ আপনার 8টা জান্নাতে যত মজা পাওয়া না যায় তার থেকে বেশি মজা পাওয়া যায় নবী মুস্তাফার পায়ের তালার ভিতরে আপনি বলেন ওই নবীর বিরুদ্ধে করলে বলার দরকার আছে না চিল্লা কোন আছে না বললেই যদি আপনাকে ফাঁসাইতে দেন আপনারা জানেন আমার বয়স 36 বছর কত 36 বছর আমার বয়স আমার উপর 29টা কেস আছে 29টা রেপ কেস মার্ডার কেস কিডন্যাপ কেস ট্যাক্স চুরির কেস সংবিধান বিরোধী ভারত বিরোধী হিন্দু বিরোধী ভাড়কাও ভাষণ সাম্প্রদায়িক ভাষণ লাস্ট যে কেস আছে আপনারা শুনলে হাসবেন আমার উপরে মুরগি চোরার কেস পর্যন্ত আছে কানে ধরে কইলাম সত্য কসম মুরগি চোরার কেস পর্যন্ত আছে চিন্তা করেন আমি অল আসাম ইসলামিক রিসার্চ সেন্টারের সেন্ট্রাল প্রেসিডেন্ট অল আসাম ইসলামিক রিসার্চ সেন্টারের সেন্ট্রাল প্রেসিডেন্ট অল আসাম আহলে সুন্নত মাদ্রাসা এডুকেশন বোর্ডের আমি সেন্ট্রাল প্রেসিডেন্ট অল আসাম মুসলিম পার্সোনাল ল বোর্ডের হ্যাঁ দাও স্যার লালু অল আসাম মুসলিম পার্সোনাল ল বোর্ডের এক্স সেন্ট্রাল প্রেসিডেন্ট অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এক্সিকিউটিভ মেম্বার বছরে 7,000 ধর্মসভা আসে 500-600 করি আসামের সবচেয়ে বেশি মিটিং আমি করি সারিমুল হক সাহেবরা জানেন আব্দুল নূর সাহেবরা জানেন গুয়াহাটি ডিজিপি অফিসে যদি আমি থাকি ইনশাআল্লাহ আর অন্য কারো দরকার নেই আপনাদের দোয়ার বরকত এত কাম করা বাদ দিয়ে সব কাম বাদ দিয়ে আমি মুরগি চুরি করতে গেছি চিন্তা করো সব কাম বাদে মুরগি চুরি করবার গেলে
আমি কিছুদিন আগে জেলে আছিলাম, আপনারা জানেন? জেলে দিছিল কি কেস জানেন? রেপ কেস, কিডন্যাপ কেস, মার্ডার কেস, ট্যাক্স চুরি করছে কেস দিছে। দিয়ে দরঙের এসপি আর আসামের ডিজিপি জেপি সিং ওরা খুব খুশি যে মুফতিকে এখন ভিতরে ভরানো হলো, 5 বছরে আর বাড়াইতে পারবো না। কত বছর? এখন মৌলানারাও কান্দে, জেলের সামনে যায় যায় ওরাও কান্দে। আমার বুঝ দেয় যে চিন্তা করো না, 6 মাসের ভিতরে বাড়ি করবো। কয় মাস? আমার বাড়ির মানুষও যায় বলে চিন্তা করো না, আমরা ব্যবস্থা করতেছি, আমরা 6 মাসের ভিতরে বাড়ি করবো। কয় মাস? তো আমার জানা আছে আমি কতদিনে বাড়াবো। আমি আল্লাহকে বলছি লিয়াফতারাহু লিকানাল ফাতাহা মিন কুল্লি আমরিন লাকাদ মানতাহু ইলা তাআজ্জামা লিকানাল কুরআন। আল্লাহ তোমার কোরআনের কাম যদি করে থাকে আল্লাহ তুমি 14 দিনের আগে বাড়ি করা লাগবে। আর যদি আমি বেঈমান হয়ে থাকি আল্লাহ সারা জীবন জেল দিয়ে দাও। আল্লাহ আমার কথাবার্তা আল্লাহর কাছে চলতেছে। মানুষের জেলে গেলে পাতলা হয়, আমি জেলে 14 দিনে 4 কেজি ওজন বাড়াইছি। হ্যাঁ, কারণ জেলে তো সব ভক্ত, হে গাখির দিতেছে, হে মুরগি দিতেছে, হে মাঝে সব খাইতা, সব খাই। হেরা বাড়ির থেকে কান্দে। সব আলিমুলামারা সকালে 8টা বাজবো, সব আলিমুলামা যায় গেটে খারাপ হবে, রেল মানে জেলের গেটে। গেট তালা মারবো 5টা বাজে, সব আলিমুলামা বাড়িতে চলে যাবে। এটা আলিমুলামার বিজনেস হয়ে গেছিল। সারাদিন জেলের সামনে, সারাদিন জেলের সামনে। 14 দিন পর আমার এই হাজিরা করার জন্য কুড়ে নিয়ে গেলো ম্যাজিস্ট্রেটের সামনে। 15-16 জন মানুষ। ম্যাজিস্ট্রেট খেলে আমার দিকে তাকায় রয়েছে। আমি কইছি আল্লাহ তার লাগাই দিছে। হ্যাঁ, আল্লাহ কইছি আল্লাহ তার লাগাই দিছে। আর ম্যাজিস্ট্রেটে কইছে ম্যাজিস্ট্রেট তুই তো ম্যাজিস্ট্রেট, তুই তোর তো আমি বানাইছি, আমি আল্লাহ তো তোর ভয়টা করছি। তুই ম্যাজিস্ট্রেট হইলে তো খিতা হইতো। তুই এই মানুষটারে সাহেব দেখ, এত বড় মুক্তি হয়ে হে রেপ করবার যাইব, মার্ডার করবার যাইব, কিডন্যাপ করবার যাইব। অনেক টাইম তাকায় থাকলো, আমাকে কিচ্ছু বললো না। না বলে কি জানো লেখলো, জেলের ভিতরে চলে গেলাম। 10 মিনিট পরে খবর আসলো যে আপনার জামিন হয়ে গেছে। খিতা হয়েছে, খিতা হয়েছে, জামিন হয়ে গেছে। জেল দারাগা কয়, জেলের মেন জেল দারাগা আর সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ জেলের, এ কয় মুফতি সাহেব আপনি আর জীবনে যাতে নাহি এত, আপনি জীবনে আর আসবেন না। বলে কেন? বলে আমার চাকরি হয়েছে 20 বছর, 19 বছরে আমার জীবনে এত শান্তি পাইনি। আমি ভালো হয়েছে, আরো কিছুদিন রাখ, মজা বুঝবে। ডেলি 1000, 2000, 5000 মানুষ যায়। লাস্ট টাইমে আমার জন্য হ্যাঙ্গার দিয়েছে। কোথায় মানে হ্যাঙ্গার? সব যায় পুলিশের হাতে কাজে করে যে মুফতিরে দেখাও। কয়বার দেখাইবো ভাই? দেখাইবো তো দেখাইবো, কয়বার দেখাইবো আপনি চিন্তা করেন। আমার ভালো হয়েছে, আরো কিছু রাখো। তাহলে তাহলে বলেন যা পৃথিবীর মানুষের পারে না তা পারে কে? যেরকম তা পারে কে? ধৈর্যের সীমা আছে। আই রাজা হর কাম কে ওয়াক্ত সময় আছে। আজ तुम्हारा बारी है तो आने वाला दिन हमारा बारी होगा, याद रखना जरूर। তুমি ভেবেছো আমি সরকার এসে সম্পূর্ণ আমি শেষ করে দেবো, নিস্ত নাবুদ করে দেবো? তোমার বড় বড় বাপেরা আসছিল আবু জেহেল, তুমি জিজ্ঞাসা করো আবু জেহেলকে, ভিখারি বানাই দিছে আবু জেহেলকে আমরা দাবরায় দুবরে। তোর থেকে কত বড় বড় সেনা ছিল আবু জেহেল, উতবা, সাইবা। তোর থেকে বড় সেনা ছিল সিমর, তোর থেকে বড় সেনা ছিল ইয়াজিদ। ধ্বংস করে দিছি আমরা। আমরা কারোর সাথে ঝগড়া করি না, আমরা কারোর সাথে ঝগড়া করি না, কিন্তু ঝগড়া যদি করি না, করলে কিন্তু আমরা ছাড়ি না। ইমাম হুসাইনকে বলেছে, ইমাম হুসাইন যুদ্ধের জন্য রেডি হয়ে যায়। ইমাম হুসাইন নো, আমি ঝগড়া করবো, আমি যুদ্ধ করবো না। আমাকে ডেকেছো তোমরা মুরিদ হওয়ার জন্য, বাইক পড়ার জন্য তোমরা ডাকছো, আমি তোমাদের সাথে যুদ্ধ করবো কেন? বলে না, যুদ্ধ করাই লাগবো। তারপরে ইমাম হুসাইন বলে যুদ্ধ করা লাগবে। বলে হ্যাঁ। তারপরে জুলফিকার তলোয়ার নিয়ে মাথায় পাগড়ি নিয়ে এমন যুদ্ধ আরম্ভ করলো, কিয়ামত পর্যন্ত এমন যুদ্ধ আর পৃথিবীতে হবে না। ধাজিয়া উড়াই দিছে, তেহেজ নেহেজ করে দিছে, তেহেজ নেহেজ। আমরা কোনোদিন ঝগড়া করি না, কিন্তু করলে সারি না, করলে সারি না। আমরাও বলতে পারি, তোমরা ভাবো নাকি আমাদের মুখ নাই? আমরাও বলতে পারি। এই আমরা যদি 30 পারা কোরআন, আজ কোরআনের কথা কও, আমরা যদি 30 পারা কোরআন মুখস্থ করতে পারি, তোমাদের রামায়ণ, গীতা, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ আমরা 3 মাসে সাবায় পানি দিয়ে খায় হালাইতে পারি।